আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের ভিতরে মশগুল থাকব। এখন জিকির বলতে কি বোঝায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমরা সেদিকে যাব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমালু ফীহিন্না মিন আইয়ামিল আশরি ফাআকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। আল্লাহ রাসূলের একটি হাদিসে এসেছে যে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আপনাকে 4টি কাজ আপনার জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে আপনার সাথে থাকতে হবে। কয়টি কাজ? 4টি। আপনার জবানের সাথে থাকতে হবে। এটা 1 নম্বর হচ্ছে তাসবিহ। তাসবিহ আপনার মুখের সাথে থাকতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তাসবিহ এটা থাকতেই হবে। আপনি কাজ করতেছি বা রাস্তা দিয়ে হাঁটতেছি বা কোথাও যাচ্ছি, মুখ দিয়ে এটা মনে মনে এটা থাকতে হবে। কখন? জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে। এখন জিলহজ মাস আসলে আমরা শুধু কয়েকটি বিষয়কে জিলহজ মাসের ফজিলত মনে করি, যেটা আমরা মনে করি রসম। একটা হচ্ছে কি যে জিলহজ মাস এসেছে, যে হজ করতে যাচ্ছে উনি হজ করতে গেল, বা আমরা যারা হজ করতে যাইতে পারি না আমরা কোরবানি করি, শুধু এতটুকু কাজ। আবার ওইদিকে আইয়ামুত তাশরিক 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আসলে ফজরের নামাজের পর থেকে ওইদিকে 13 তারিখ মাগরিব পর্যন্ত তাকবীর দিই। দেখেন এটা একটা কিন্তু ভুল আমল। আমি ভুল বলতে ওইভাবেই বোঝাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তাকবীর দিতে হবে। এই হাদিসের ভিতরে সেটা আছে, আত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। কয়টি কথা? 4টি কথা। কিন্তু আমরা তাকবীর দিই কখন? ওই 9 তারিখ থেকে। আল্লাহ রাসূল বলেছে তাকবীর দিতে হবে চাঁদ ওঠার সাথে সাথে। এই যে আমাদের আমলের ভিতরে যে গ্যাপ হয়, আমরা যে বাদ দিয়ে দিই, এজন্য আমি অনুরোধ করব যে তাসবিহ পাঠ করব সুবহানাল্লাহ এভাবে করে। আলহামদুলিল্লাহ, তাহমিদ মানে আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহ। এরপরে ওয়া তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলিল বলতে আমরা কি বুঝি? কিন্তু আমরা তাহলিল পড়ি কোথায়? মানুষ মারা গেলে, ঠিক না? আমাদের ওইটা না কাজ যে মানুষ একজন মারা গেছে, যে হাফেজ কেনার ছাত্র ডাকি, হুজুর ডাকি, আলেম ওলামা ডাকি, 10, 20, 30 জন ডেকে এনে বলে যে হুজুর একটু তাহলিল পড়ে। তাহলিল কি মরার সময় পড়তে হবে? না। আল্লাহ রাসূল বলেছে জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে তাহলিল পড়তে হবে, যারটা থাকেই পড়তে হবে। আপনি এই 10 দিন পড়েন না, মরার আগে আর পড়া লাগবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারটা আপনি নিজে পড়েন। হুজুর দিয়ে যখন পড়াবেন, আমাকে দিয়ে পড়লে আমি টাকার বিনিময়ে পড়বো, যে এটা বাস্তব। আপনি যখন পড়বেন আপনারটা আপনি অন্তর থেকে পড়বেন। আমি কি মিথ্যা বলতেছি নাকি ভুল বলতেছি? আপনারটা যখন আপনি পড়বেন, আমারটা যখন আমার তাহলিল আমি যখন পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার অন্তর দিয়ে, আমার মন দিয়ে, আমার কলিজা দিয়ে, আমি আমার আন্তরিকতা দিয়ে, আল্লাহর ভয় ভীতি নিয়ে আমি আমার রবকে ডাকবো, ঠিক না? কিন্তু যখন হাফেজ খানার হুজুর দিয়ে ডাকি, তখন সে কীভাবে পড়বে? তাড়াতাড়ি করে শেষ করে তাসবির দানা মানে এই যে গতিতে শেষ করে তারপরে চলে যাবে। সে তো কাউন্ট করবে, হিসাব করবে যে কয় হাজার হয়েছে, ঠিক না? তাই আপনারটা আপনি এই 10 দিন পড়েন না। আল্লাহ রাসূল বলতেছে ওয়া তাহলিল, সহিহ মুসলিমের 2য় খণ্ডের 819 নম্বর হাদিস। আমি এখন যেটা বলতেছি এটা সহিহ মুসলিমের 2য় খণ্ডের 219 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলতেছে জিলহজের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আল্লাহর গোলামেরা যেন 4টি কাজ তাদের মুখ থেকে, জবান থেকে যেন না ছাড়ে। একটা হচ্ছে তাসবিহ সুবহানাল্লাহ, এটা যেন না ছাড়ে। এরপরে ওয়া তাহমিদ আলহামদুলিল্লাহ, এই উচ্চারণ যেন মুখ থেকে না ছাড়ে। ওয়া তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হচ্ছে ওয়া তাকবীর আল্লাহু আকবার। এই 4টা তাসবির বাক্য, সেটা তো আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলেন তো আবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। পার্বতী ইনশাআল্লাহ।
এই 4টি শব্দ জিলহজের 7 উদিত হওয়া থেকে শুরু করে একেবারে আইয়ামে তাশরিকের 13 তারিখ পর্যন্ত আমরা আমাদের জবান থেকে ছাড়ব না ইনশাআল্লাহ। এবং পরিবার পরিজনকে প্রত্যেককে, ছেলে মেয়েদেরকে, নিজের নাতি নাতনিদেরকে, বাসায় যারা আছে ছোটোখাটো যারা আছে, আস্তে করে বসাই দাও, যারা আছে আমরা প্রত্যেকের কাছে এই বিষয়টা, এই আমলটুকু, ঠিক আছে ঠিক আছে, প্রত্যেকের কাছে আমরা আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি যারা আছে, ছোটো ছোটো মেয়েদেরকে, ছোটো ছোটো ছেলেদেরকে এই তাসবিহগুলা শিখাবো, আমরা উৎসাহিত করব প্রত্যেককে যে জিলহজ মাসের এই প্রথম 10 দিনে এবং তাসবিহগুলা আমরা আইয়ামে তাশরিক 13 তারিখ পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজের ক্ষেত্রে আসে, বেশি বেশি নফল ইবাদত করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে, বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে। এবং আগামী জুমাতে যেহেতু হয়তো জিলকদ মাসের 6 তারিখ হইতে পারে, যদি চাঁদ উঠে 1 তারিখ হতে পারে, এটা যেহেতু চাঁদ উঠার উপরে নির্ভর করে, এজন্য আগামী জুমাতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। আরেকটি বিষয় সেটা যে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? অর্থাৎ 1টা বাড়ি, 2টা বাড়ি, 3টা বাড়ি জিলহজ মাসের প্রথম 10 দিনে যতটা পারি। তবে হ্যাঁ, ইয়মুল আরাফার দিনে, ইয়মুল আরাফার দিনে হাজিগণ যেদিন আরাফার ময়দানে অবস্থান করবে, বাংলাদেশে সেই দিন কিন্তু 8 তারিখ হয় আমাদের দেশে, কিন্তু ওখানে 9 তারিখ হয়, ওখানে 9 তারিখ হয়। তো যাই হোক, আমরা হিসাব করব হাজিরা যেই দিন আরাফার ময়দানে অবস্থান করে সেই দিন প্রত্যেকের জন্য আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। বাকি কথা